রাজ্য বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতি ঘোষণার পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, অস্বস্তিতে রাজ্য বিজেপি। বসিরহাট কাছারিপাড়া বিবেকানন্দ মোড়ে রাজ্য বিজেপির বাঁচাও মঞ্চের পক্ষ থেকে অবস্থান প্রতিবাদ করা হয়। আগামী বিধানসভা নির্বাচন 2026 বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির 26টা সিটও পাবে না, চ্যালেঞ্জ রাজ্য বিজেপির বাঁচাও মঞ্চের সদস্য। রাজ্যে ইতিমধ্যে 25টা জেলায় বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতির নাম ঘোষণা করেছে রাজ্য বিজেপি। এবারে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য বিজেপির বাঁচাও মঞ্চ। রাজ্য বিজেপি বাঁচাও কমিটির কনভেনার দীপক সরকার তিনি বলেন, নির্বাচন না করে চুপি চুপি জল মিশিয়ে ইচ্ছামতো সভাপতি নির্বাচন করেছে। যাদের বিরুদ্ধে দুর্নীতি তারাই বর্তমানে সভাপতি হয়েছে। দলের প্রকৃত বিজেপি যারা পুরনো তাদেরকে সামনের সারিতে আনা হচ্ছে না। যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বসিরহাট সাংগঠনিক জেলা, যেখানে 2024 লোকসভা নির্বাচনের সন্দেশখালী প্রতিবাদ আন্দোলন রাজ্য দেশ এমনকি বিদেশের মাটিতে আছড়ে পড়েছিল, সেই প্রতিবাদীদের কাউকে একজনও মণ্ডল সভাপতি করেনি, এমনকি তাদের সম্মানও দেওয়া হয়নি। পক্ষান্তরে যে মহিলাদের আন্দোলন বারবার সামনের সারিতে এনে 24 লোকসভা নির্বাচনে বিজেপি লড়াই করেছিল, সেই জায়গায় একজন মহিলাকেও মণ্ডল সভাপতি করেনি। পছন্দের লোককে মণ্ডল সভাপতি করেছেন, এতে 2026 বিধানসভা নির্বাচনে আরো ভরাডুবি হবে তিনি দাবি করেন। পাশাপাশি বলেন, নির্বাচন ছাড়াই চুপিসারে এই মণ্ডল ও জেলা সভাপতি করা হয়েছে, তাতে আখেরে বিজেপির ক্ষতি হলো। এটা কি বলে প্রধানমন্ত্রী, না খাউঙ্গা না খানে দুঙ্গা, উল্টো। কিন্তু এরা সব খেয়ে ফেলেছে। বিধানসভা লড়াইয়ে অনেক পিছিয়ে পড়বে, তাহলে নতুন করে 2026 বিধানসভা নির্বাচনের আগে মণ্ডল ও জেলা সভাপতি নির্বাচন নিয়ে গোষ্ঠীর জন্য প্রকাশ্যে আসলো সেই প্রশ্ন আরেকবার উস্কে দিলেন খোদ রাজ্য বিজেপির সদস্য ও বিজেপি বাঁচাও কমিটির কনভেনার। তিনি বলেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে 26টি আসন পাবে না বিজেপি। এরপরে আমরা রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেনে বিক্ষোভ প্রতিবাদ জানাবো। বিজেপি বাঁচাও কমিটি করে বিজেপিকে রক্ষা করার ডাক দিয়ে তিনি আন্দোলন প্রতিবাদ কর্মসূচি করেছেন। দলের বিরুদ্ধে একাধিকবার তিনি মুখ খুলেছেন। পাশাপাশি বলেন, পুরনো বিজেপি নেতাকর্মী সমর্থকরা এদের সঙ্গে নেই। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল বলেন, ধর্মের বিভাজন, তারপরে সম্প্রদায়কে উস্কে দিয়ে বিভাজন তৈরি করা। উন্নয়নের কথা বলেন না। এদের কোনো সংগঠন নেই, এদের বিষয়ে যত কম বলা যায়। ভারতীয় জনতা পার্টি বসিরহাট সাংগঠনিক জেলার কর্মীবৃন্দের তরফ থেকে, আমরা প্রকৃত বিজেপি কর্মী, তার তরফ থেকে আমরা আজ অবস্থান করছি, প্রতিবাদ জানাচ্ছি যে অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন নামে প্রহসন মনোনীত করেছে মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি, এর তীব্র প্রতিবাদ ধিক্কার জানানোর জন্যে নৈতিকতার দিক থেকে আমরা আজ অবস্থান করছি এবং পথে নেমেছি। আমি বসিরহাট সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, মণ্ডল সভাপতি ছিলাম বাদুড়িয়ার, তারপরে কেন্দ্রের রাজ্যের বিজেপি টিচার সেলের রাজ্য কমিটির সদস্য ছিলাম। সুতরাং এখনও আমি আমার দায়িত্ব সহকারে কর্মী হিসাবে, সৎ একনিষ্ঠ কর্মী হিসাবে এই যে বর্তমান বাংলার পরিস্থিতি, তার বিরুদ্ধে প্রতিবাদ না জানালে অন্যায়কে সত্যের অপলাপ করা হবে, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। এই যে বসিরহাটবাসীর সমস্ত বিজেপি কর্মীদের কাছে আমার আবেদন, যে পদ্ধতিতে মণ্ডল সভাপতি নির্বাচন হলো তাতে জল মেশানো, 31টা মণ্ডলের ভিতরে 16টা ওরা দেখিয়ে ওই জেলা সভাপতি নির্বাচন করছে, এটা 6টা অ্যাকুরেট নেই। এবং যে পদ্ধতিতে রুদ্রদ্বার কক্ষে জেলা সভাপতি নির্বাচন হয়ে গতকালকে প্রকাশ হলো, এর তীব্র ধিক্কার প্রতিবাদ জানাই। এবং সাথে সাথে এটাও জানাই যে বসিরহাট হচ্ছে আমাদের পশ্চিমবাংলার ভিতরে বিজেপির একটা ইতিহাস সৃষ্টিকারী জেলা, যেখানে প্রথম পশ্চিমবাংলার ভিতরে বিজেপির পদ্মফুল এখানে ফুটিয়েছিল। সেই বসিরহাট জেলার দুর্ভাগ্য, সন্দেশখালীর আন্দোলন, মহিলাদের আন্দোলন সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল। এমনকি নরেন্দ্র মোদী যার প্রশংসা করেছেন, সেই মহিলা আন্দোলনকে আমরা অসম্মান করলাম। সেখান থেকে একটা মহিলা মণ্ডল সভাপতি তুলে আনার ক্ষমতা আমাদের হলো না। এ হচ্ছে আমরা বিজেপি। তবে এরা বিজেপি না, এরা হচ্ছে গোষ্ঠী। আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি, কংগ্রেসের পরিবারতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু আমাদের বিজেপির ভিতরে কতিপয় গোষ্ঠী
দুষ্টু চক্র, সৎ অসৎ দুষ্টু ধ্বংসকারী, তারা এই গোষ্ঠীতন্ত্রের বিজেপিকে শেষ করতে চলেছে। তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি এবং এই অবস্থান জানাচ্ছি, যাতে বসিরহাট শুধু না, সারা পশ্চিমবাংলা বিজেপি বাঁচাও মঞ্চ ওয়েস্ট বেঙ্গলের ব্যানারে যেটা আন্দোলন আমরা 4 বছর ধরে করে এসেছি, তার অংশস্বরূপ আমরা বসিরহাট এই মানে ঐতিহাসিক বসিরহাট জেলার থেকে শুরু করলাম। আগামী দিন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা জেলা তারা তীব্র প্রতিবাদে রাস্তায় নেমে পড়বে, তীব্র প্রতিবাদে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে। আমরা চাই প্রকৃত বিজেপি কর্মীরা রাস্তায় আসুন, সত্যের পথ সাথ দিন, অসত্যের বিরুদ্ধে, এই ধ্বংসকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। এবং এরা আমাদের বসিরহাটের পূর্ববর্তী সভাপতিগুলো, তারা সব লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, এটা ব্যবসা, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা চলে গেছে। বর্তমান যে সভাপতির নাম ঘোষণা হয়েছে গতকালকে, সে লক্ষ লক্ষ টাকা, সে বিনা কোনো সোর্স অফ ইনকাম নেই, বিনা ইনকামে সে কিন্তু লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্সের অধিকারী। শুধু তাই না, সন্দেশখালী মহিলাদের অপমান করার জন্যে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই বার্তাটা আমরা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর নরেন্দ্র মোদীর যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, আর আমাদের জেলা সভাপতিরা সব খাওয়ার জন্য এখানে বসে আছে, তার তীব্র প্রতিবাদ আমরা করছি। আপনাদের মাধ্যমে সারা বসিরহাটের কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, রুখে দাঁড়ান, সৎকে প্রতিষ্ঠা করুন, ন্যায়কে প্রতিষ্ঠা করুন। সাথে সাথে সারা পশ্চিমবাংলার বিজেপি বাঁচাও মঞ্চ ওয়েস্ট বেঙ্গলের ব্যানারে আপনারা আন্দোলন শুরু করুন। কেননা সমস্ত পশ্চিমবাংলাটাকে ধ্বংস করার জন্যে সেটিং তথ্য দিদির সঙ্গে সেটিং করে এই 26-এ নির্বাচনে ওরা ওদের হাতে তুলে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপির কর্মী হিসাবে, 26-এ 26টা সিট পাবে না যদি এই দুষ্টচক্র থাকে। পশ্চিমবাংলার 26টা সিট বিজেপি পাবে না, আর যাতে না পায় সেই রণকৌশল এরা ঠিক করেছে। তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি।